আর যেন কোনো দল মানুষকে জিম্মি করে মানুষের বাক স্বাধীনতা হরণ না করে। জনগণ তো আগেই রায় দিয়ে দিছে, আপনি এখন কি বোঝাতে চাচ্ছেন? আমি আজ পর্যন্ত কোনো পাকিস্তান বন্ধুর লোককে দেখিনি, তবে ভারত বন্ধুর লোককে দেখেছি। নৌকা প্রতীক নিয়ে কেউ আর দাঁড়াতে পারবে না, নৌকা প্রতীকটাই বাদ থাকবে। আওয়ামী লীগ থাকবে জাদুঘরে, তারা আওয়ামী লীগের সাথে লেয়াজ মেনটেন করে একসাথে কাজ করতে হয়েছিল। বাংলাদেশে যারাই আওয়ামী লীগকে রিপাইন্ড করতে যায় আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির মুখোমুখি দাঁড় করায়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কথা বলছে। আওয়ামী লীগের কার্যক্রম তো 5ই আগস্টের পরে বন্ধ হয়ে গেছে, আপনারা জানেন। কোথাও কি আওয়ামী লীগ কোনো জায়গায় আওয়ামী লীগ কোথাও আছে কোনো কার্যক্রম করতে পারছে 5ই আগস্টের পরে? আপনারাই বলেন। আওয়ামী লীগের কোনো অফিস আছে? আওয়ামী লীগের কোনো ব্যানার আছে? তো 5ই আগস্টের পরে তো জনগণই রায় দিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এখন নতুন করে সরকার আমাদেরকে কি বোঝাচ্ছে সেটা আমরা জানি না, আমাদেরকে মূলা বোঝাচ্ছে। কার্যক্রম কেন নিষিদ্ধ করতে হবে? আওয়ামী লীগ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল থাকবে, নৌকা প্রতীক নিয়ে কেউ আর দাঁড়াতে পারবে না, নৌকা প্রতীকটাই বাদ থাকবে। আওয়ামী লীগ থাকবে জাদুঘরে। আমরা নতুন করে একটা জাদুঘর তৈরি করবো আওয়ামী লীগ নামে, আমাদের পূর্ববর্তী জন্মের জন্য, আমাদের সন্তানরা যেন দেখে যে আওয়ামী লীগ নামে একটা স্বৈরাচার দল ছিল, আওয়ামী লীগ নামে একটা খুনি দল ছিল, আওয়ামী লীগ নামে একটা গুম করা দল ছিল, আওয়ামী লীগ নামে যারা নারী নির্যাতন থেকে শুরু করে ব্যাংক লুট ডাকাতি এরকম একটা দল ছিল। এটা একটা জাদুঘর থাকবে। আমার সরকারের কাছে জোর দাবি থাকবে যে আপনারা এই মূলা আমাদেরকে আর বুঝেন না। আওয়ামী লীগের কার্যক্রম তো আগেই 5ই আগস্টের পরে শেষ, জনগণ তো আগেই রায় দিয়ে দিছে। আপনি এখন কি বোঝাতে চাচ্ছেন? আওয়ামী লীগের কোনো অফিস নাই, ব্যানার নাই, কিছু নাই, এখন আপনি বলতেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আপনার এই কথা আমরা মানি না। আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নামে কোনো দল থাকবে না, নিবন্ধন বাতিল থাকবে। এখন আমার প্রশ্ন যে আওয়ামী লীগের যে 5% লোক আছে তারা কি করবে? আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা আওয়ামী লীগ করতো, যারা ক্লিন ইমেজের লোক ছিল, এই ধরনের লোকগুলো জাতির সামনে ক্ষমা চাবে, জাতির সামনে উন্মুক্ত স্থানে ক্ষমা চাবে। ক্ষমা চাই যদি বাংলাদেশে আরো 30 থেকে 35টা দল আছে, যেই দলের সাথে থাকবে সেই দলের সাথে ইয়া করবে। আর যারা খুনি, আর যারা গণহত্যার সাথে জড়িত, দর্শনের সাথে জড়িত, ব্যাংক লুটের সাথে জড়িত, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, তারা আপোষে যেন আদালতে হাজির হয়ে তারা সারেন্ডার করে। তাহলে কি হবে? আমি আদালতকে বলবো যে যারা হাজির হবে তাদের জন্য নজির আইন করে দ্রুত বিচার করো। আওয়ামী লীগ শিখে তারা তো টিনের চশমা দেওয়া পড়া, গণহত্যা না, আমাদের 2500 ছাত্র মারা গেছে, এত কিছু হওয়ার পরে স্বীকার করেন। 2500 মানুষ মারলো, এত গুম, এত হত্যা, এত দর্শন, 5 লক্ষ হাজার কোটি টাকা লুট করছে, তারপরে যদি বলে যে কিছু নাই, তারা আইসা বলো উন্মুক্ত না। আমরা তো সাবাক জুলাই মঞ্চের সামনে আইসা বলতেছি, বুক ফুলে বলতেছি, আসুক আমাদের সামনে, আপনাদের সামনে বলুক। আমার মনে হয়, আমি যতটুকু বুঝি, তারা কোনো দলের বা রয়ের কোনো এজেন্টের সাথে তারা ভয় পায় কিনা। বা আওয়ামী লীগের, আপনি জানেন যে আওয়ামী লীগ হলো ভারতের একটা দল, বাংলাদেশের র হিসাবে কাজ করছে। এই বিশাল আন্দোলনে এই 5ই আগস্টের পরে এবং শেখ হাসিনা থাকা অবস্থায় যতগুলো আন্দোলন হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, আমাদের সাথে যারা ছিল, জামাতের আন্দোলনের ভূমিকা অনেক বেশি। উনি কোন দিক থেকে বলছে জানি না, তাহলে উনি তো মনে হয় রাজপথে নামে নাই। আমরা চাই আওয়ামী লীগকে বর্তমান যে বাংলার জনগণ দেশ থেকে বিতাড়িত করেছে, আর যেন কোনো ফ্যাসিস্ট বাংলার জমিনে না আসুক। আমরা চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা পরিষদ মন্ডলী আগামী 30 দিনের মধ্যে একেবারে লিখিতভাবে আওয়ামী লীগকে পুরো ব্যান করে দেবে। এবং একটু আগে, কিছুক্ষণ আগে খবর এলো, জুলাইয়ের যে গ্যাজেট পাস আওয়ামী লীগকে, এটা একটা গ্যাজেট পাস হয়েছে। প্রত্যেক দলগুলোকে শিখে নেওয়া উচিত যে আওয়ামী লীগ গত 16টা বছর মানুষের বাক স্বাধীনতা থাকা সত্ত্বেও যে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, আর যেন কোনো দল মানুষকে জিম্মি করে মানুষের বাক স্বাধীনতা হরণ না করে। আওয়ামী লীগ মানুষ গত 16টা বছর মানুষ কথা বলতে পারতো না। আমরা আমাদের যেই স্বাধীনতার যে মুখ খুলে যে কথা বলার সাহস আমরা পাচ্ছিলাম না। যেমন আওয়ামী লীগের আমলে হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষের সকল
মানুষের সকল চাহিদাকে তারা জিম্মি করে মানুষকে এক প্রকারের জিম্মি করে রেখেছিল। ঠিক আমি মনে করি বুড়ো বয়স থেকে একটা লেদে মানে ছোট একটা বাচ্চা পর্যন্ত হচ্ছে গিয়ে আওয়ামী লীগের প্রতি যে পরিমাণ ক্ষোভ ছিল, ওই ক্ষোভটা মানে জুলাইয়ের গণ অভ্যুত্থানে তা প্রকাশ করে দিয়েছে। এবং দিন শেষে মানুষ আওয়ামী লীগকে 5 আগস্টে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। মাহফুজ আলম ভাইয়ের উপদেষ্টা, আমি জানি না উনি কোন দিক থেকে এই কথাটা বলছে, তবে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত শিবিরের অনেক বেশি অবদান ছিল। এটা আমি না, এটা সারা বাংলাদেশের মানুষ বলতে পারবে। পুরো বাংলাদেশের মানুষ একসাথে আসছিল। তার পাশাপাশি হচ্ছে জামাত শিবিরের বড় একটা অবদান ছিল, যে আমি আজ পর্যন্ত কোনো পাকিস্তানপন্থী লোককে দেখিনি, তবে ভারতপন্থী লোককে দেখেছি। ভারতপন্থী লোকের মাধ্যমে বাংলাদেশটাকে পুরো ভ্যানিশ করে দেওয়া হয়েছিল আর কি। যেহেতু বাংলাদেশের আপমর জনতার দাবি আওয়ামী লীগের নিবন্ধনটাকে বাতিল করার জন্য, আমি মনে করি শুক্রবার রাতে যে ঘোষণাটা এসেছে, আগামী 30 দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা পুরোপুরি বাংলাদেশকে একবার ভ্যান করে দিতে চাই। আর যেন কোনো মিটিং মিছিল অফলাইন অনলাইন কোনো ধরনের কোনো প্ল্যাটফর্মে যাতে তারা কোনো কাজ না করতে পারে, এবং বাংলার জমিনে এই পৃথিবীটা নিঃশেষ হওয়ার আগ পর্যন্ত যেন আওয়ামী লীগ মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছিল, পার্টিসিপেট করছে, বাট আওয়ামী লীগকে যখন নিষিদ্ধকরণের দাবি ডাক উঠেছে, তখন তারা হচ্ছে গিয়ে কেন আমাদের সাথে ঐক্যমত পোষণ করে নেই। সারা বাংলার মানুষ যেভাবে জন ঐক্যমত পোষণ করছে, কিন্তু একদিকে দিয়ে বিএনপি ওইটার ঐক্যমত পোষণ করে না। তারা তারুণ্য সমাবেশ করতে গিয়ে চট্টগ্রাম চলে গিয়েছেন ওই দিন। এটা বাংলার মানুষ সুস্পষ্ট চাচ্ছে যে তারা আওয়ামী লীগের সাথে লেয়াজ মেনটেন করে তারা হচ্ছে গিয়ে একসাথে কাজ করতে হয়েছিল। এবং আমি আরেকটা বিষয় বলবো, যে বাংলাদেশে যারাই আওয়ামী লীগকে রিফাইন করতে চায়, আমি যেন তাদেরকেও যেন আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির মুখোমুখি দাঁড় করাই। গত কয়েকদিন যাবৎ হাসান আব্দুল্লাহ ভাই যখন হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে যখন ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রধান উপদেষ্টার ওদিকে যাচ্ছিল, তখন থেকে আমি ওনাকে ফলো আপ করতেছি। সো দেন ওই দিন রাতে আমি ঢাকায় চলে আসি আন্দোলনে আমি যোগ দিই। এবং ইভেন দো লাস্ট যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তখন পর্যন্ত আমি এই শাহবাগে ছিলাম। ইভেন ওই দিন রাতে প্রায় 2:30 বাজে তখন পর্যন্ত আমি যমুনার সামনে ছিলাম। আমি এসেছি 5 আগস্ট আর পূর্ববর্তী সময়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানে পুরোটা সময় আমি আন্দোলনে ছিলাম। এবং 5 আগস্টের পরবর্তী সময় থেকে শুরু করে যখন যেদিকে দেশের স্বার্থে আন্দোলনে ডাক এসেছে, তখন আমি নিজকে ওই আন্দোলনে সামিল করে রেখেছি।